নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘরে কিভাবে সহজেই নরম সুস্বাদু ধোকলা বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ধোকলা বানানোর জন্য 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি একটু চেলে নিচ্ছি, চালনির মধ্যে দিয়ে একটু চেলে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না যায়, সেই জন্য আমি এটা চেলে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু ব্যাটারটা খুবই মসৃণ হবে। দেখুন আমার চালা হয়ে এসছে। নিচে দেখুন একটু দেলা পাকিয়ে রয়েছে কয়েকটা, এগুলো আমি ফেলে দেব। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ আমি আস্ত গোলমরিচ কিনে সেটাকে আমি থেতো করে নিয়েছি বাড়িতে। আর দিয়ে দিলাম লেবুর রস, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি। একটা ছোট লঙ্কা দিয়ে দিলাম, ছোট সাইজের লঙ্কা। কিছুটা আদা ঘষে দিলাম, দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা কিন্তু একসাথে দেবেন না, জলটা অল্প অল্প করে দিতে হবে। এইভাবে জল অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একই দিকে ফেটাতে হবে, মানে একবার এক সাইড দিয়ে ফেটিয়ে আরেকবার উল্টো সাইড দিয়ে ফেটানো, এটা কিন্তু করলে চলবে না, একই দিকে ঘোরাতে হবে। আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ধোকলার ব্যাটার যত ফেটানো হবে তত কিন্তু এটা স্পঞ্জি হবে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চামচেরও কম আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এখন দেখাচ্ছি 15 মিনিট বাদে। আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ প্যাকেট ইনো। ইনোর বদলে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন। ইনোটা দেওয়ার পর দেখুন একটু থকথকে ভাব মতো হয়ে আসছে, সেজন্য একটুখানি সামান্য এতে আমি জল অ্যাড করব। ইনোটা দেওয়ার পর কিন্তু দেখুন আস্তে আস্তে ফুলতেও শুরু করেছে। এখন সামান্য একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে। জলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই বাটিটা আমি খুব ভালো করে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে নিয়েছি, খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এই বেসনের ব্যাটারটা আমি এবার ঢেলে দিচ্ছি। বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি। এখন এই বাটিটা আমি বসিয়ে দেবো। আগে থাকতে একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই বাটিটা আমি বসিয়ে দিলাম, টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা 20 থেকে 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 30 মিনিট বাদে এটা যখন ঠান্ডা হয়ে গেলে আমি এবার এটা খুলে একটু দেখছি। দেখুন আমার ধোকলাটা কিন্তু হয়ে গেছে। আমি এটা টিফিন বক্সে উল্টো করে থালার মধ্যে দিয়ে এটা নামিয়ে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি,
তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, আর অল্প একটু আস্ত জিরে দিলাম, এক চুটকি হিং দিলাম। এবার দিয়ে দেব কারি পাতা। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই ধোকলা আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন এবং আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এর মধ্যে অল্প নুন দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস। সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। এটা কিছুটা ঠান্ডা করতে দিচ্ছি, আর এখন আমি ধোকলাটা কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি পিস পিস করে ধোকলাগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব সহজভাবেই এই ধোকলাটা বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই করে দেখবেন। দেখুন কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আবারও একটু ঠিকঠাক শেপ করে রাখলাম। এখন এর মধ্যে আমি ওই সিরাপটা ঢেলে দিচ্ছি, কারি পাতা দেওয়া যে সিরাপটা ঢেলে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এর মধ্যে ধনে পাতা কুচি বা নারকেল থাকলে একটু নারকেল কোড়াও দিতে পারেন। আমার তৈরি হয়ে গেছে ধোকলা, সুস্বাদু ধোকলা। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।